আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের ঈশ্বরী পাটনি বর চেয়েছিল তার সন্তান যেন দুধে ভাতে থাকে। আজকের বঙ্গবাজারে দুধ ভাত দূরে থাক, ডাল ভাতও জোটানো দায় হয়ে দাঁড়িয়েছে। ডাল থেকে সবজি কিংবা মাছ সবকিছুর দাম যেন একবারে রকেটে চেপে মহাকাশে পাড়ি দিতে চায়। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশ জুড়েই এখন মূল্যবৃদ্ধির জেরে ত্রাহিরব মধ্যবিত্ত মানুষের। রেস্তোরাঁর খাবারের প্লেটের দাম বাড়লে না হয় সেখানে কম যাওয়া গেল, কিন্তু রোজকার খাবার যদি মহার্ঘ হয় তাহলে মধ্যবিত্ত মানুষ যাবেন কোথায়? কেন এমন হচ্ছে, কি করেই বা আটকানো যেতে পারে? এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তবে শুরুতে দেখাবো কিভাবে এই দামের আগুনে একেবারে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের গায়ে। দেখুন। सखी सैया तो खूब ही कमात है, महंगाई डायन खाया जात है। পিপলি লাইভের এই গান যেন যুগে যুগেই মধ্যবিত্তের মনের কথা। সখী সৈয়া তো খুব কামাত হ্যায়, অর্থাৎ রোজগার তো ভালোই হচ্ছে, কিন্তু মূল্য বৃদ্ধি সব খেয়ে নিচ্ছে। কিছুতেই কুলোনো যাচ্ছে না। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে খাওয়া দাওয়াই যেন বিলাসিতার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ল্যান্সডাউনের বাসিন্দা গঙ্গোপাধ্যায় পরিবারের কথাই ধরা যাক। 3 জনের ছোট্ট সংসার। রোজকার খাবার বলতে ডাল, ভাত, একটা ভাজা, সবজি এবং মাছ কিংবা মাংস। 6 মাস আগে দুপুরের এই খাবার জন্য মোটের ওপর খরচ হতো এরকম: ভাত 3.5 টাকা, এক বাটি ডাল 2 টাকা, 2 টাকার আলু ভাজা, সবজি বাবদ 7.5 টাকা এবং চিকেনের জন্য 20 টাকা। অর্থাৎ দুপুরের খাবার জন্য মাথা পিছু খরচ পড়তো প্রায় 35 টাকা। এর সঙ্গে তেল, মশলা এবং গ্যাসের খরচ তো রয়েইছে। বর্তমানে খাবারের মেনু একই রয়ে গিয়েছে, কিন্তু খরচ বেড়ে গিয়েছে ঢের। এখন ভাত বাবদ 4 টাকা, ডাল 3 টাকা, আলু ভাজা 3 টাকার, সবজি 10 টাকা এবং চিকেন 30 টাকার। মেনু একই থাকলেও খরচ বেড়ে দাঁড়িয়েছে 50 টাকায়। অর্থাৎ গত 6 মাসে প্রায় 40% বেড়ে গিয়েছে খাওয়ার খরচ। পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। সাধারণভাবে আগে যেগুলো কিনতাম যেই দামে, তার থেকে এখন সেটা বেশ কিছুটা দাম বেড়ে গেছে। যে আগে যেটা 50 টাকায় আমি কমপ্লিট করতে পারতাম, এখন সেটা 70-80 তো 60-70 কি 80 এরকম গিয়ে দাঁড়াচ্ছে। আমাদের কিন্তু এটা খুব অসুবিধাজনক। ডাল ভাত, একটা তরকারি সব মানুষ চাই, হ্যাঁ, মাছ, এটা তো আমরা খাবোই। সেটার থেকে কোন জায়গাটা আমরা বাদ দেবো? সেই জন্যই বলছি যে আমাদের কিন্তু 40% মতো বেড়ে গেছে। আগে যা ছিল তার থেকে 40% এখন বেড়ে গেছে। খেতে বসলেই মাথায় দাম ঘোরাফেরা করে। भिंडी लीजिए ना। हाँ जी, थैंक यू। पता है तुझे, भिंडी 12 रुपए किलो हो गई है और गोभी 10 की। लूट मची है सारे देश में। শুধু সাধারণ পরিবারই নয়, মূল্যবৃদ্ধির ঝাঁঝে নাজেহাল সাধারণ ব্যবসায়ীরাও। শিয়ালদার এই ভাতের হোটেলে খেতে আসেন মূলত অফিস যাত্রীরা। মূল্যবৃদ্ধির জেরে বাধ্য হয়ে খাবারের দাম বাড়াতে হয়েছে দোকান মালিককে। 6 মাস আগেও এখানে কাতলা মাছ ভাত মিলত 90 টাকায়, এখন যার দাম 100। মুরগির মাংস ভাত মিলত 90 টাকায়, এখন যা বেড়ে দাঁড়িয়েছে 100 টাকা। আর খাসির মাংস খেতে গেলে তো এখন 100-র বদলে 110 টাকা দিতে হবে। দাম বাড়ার ফলে সমস্যা ক্রেতা বিক্রেতা দুপক্ষেই। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির ত্রিফলায় বিদ্ধ মধ্যবিত্ত। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আমি রবীন্দ্রনাথ কোলেকে দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। রবীন্দ্রনাথ বাবু, আপনি টাস্কফোর্সের সদস্য। আজ গোটা দিন বৈঠক চলেছে। কেন্দ্র সরকার কিন্তু একদম পরিষ্কার রাজ্যগুলোর ঘাড়ে দোষ চাপিয়েছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী বলছেন যে সমস্ত দায় রাজ্যের, তার কারণ 1,46,000 মেট্রিক টন ডাল মজুত করা ছিল এবং রাজ্যকে অনুরোধ করা হয়েছিল যে এটা বাফার সর্বাধিক 120 টাকা প্রতি কেজি হিসেবে এখান থেকে বিক্রি করা যায়। তো ডাল যে প্রয়োজন এবং এই ভর্তুকিযুক্ত ডালটা রাজ্যগুলো নিতে পারে, এইটাই রাজ্যের তরফ থেকে কেন্দ্রকে জানানো হয়নি। একদম সরাসরি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ানের অভিযোগ। আমার মনে হয় এটা ঠিক নয়। আর একটা কথা আপনাকে বলছি, যে ডালের ব্যাপারে যেটা আপনি বললেন, 120 টাকাই কিন্তু বাজারে এখন দর। মসুর ডাল, মুগ ডাল, হ্যাঁ আমি তাই বলছি। আপনি যেটা বলছেন সেটা ঠিক বলছেন না বলেই আমার মনে হয়। 100 মসুর 120, আমাকে বলতে দিন। মুগ 120, অড়হরটা বেশি 150, যেটা 200-এ উঠে গেছিল। বাকি ছোলার ডাল 90। আমি বলে যাই, মুসুর হচ্ছে 95 ছিল ধরুন 6 মাস আগেও। এখন মুসুর ডাল 130 টাকা, মুগ 130 ছিল 180 টাকা। সব কটা কলকাতার সংবাদপত্রের শিরোনাম। আপনি কোন বাজারের এই দর বলছেন বলুন, আমি কালকে সেই বাজারে থলিয়াতে বাজার। আসুন, আমার নিজের বাজার যেটা কাকুরগাছিতে আছে, ভিআইপি মার্কেট, প্যান্টালুন্সের উল্টো দিকে। আপনি আসুন, আমি আপনাকে দিয়ে দেবো। ওই বাজারেরই আমি দর বলছি। এটা হাইয়েস্ট রেট ওখানে। হ্যাঁ, আমি বলছি, মানে মানুষ আপনাকে বলি, প্রলুব্ধ হবে যে প্রলুব্ধ হওয়ার রবীন্দ্রনাথ বাবুর বাজারেই যাব না। আমি 100 বার আমি বলছি তো আপনাকে, যেটা বলছি সেটা হচ্ছে যে কলকাতায় কিছু বাজার আছে, যেরকম সল্ট লেকের বাজারগুলো, যেরকম কাকুরগাছি ভিআইপি মার্কেট, লেক মার্কেট, নিউ মার্কেট, এগুলো সব
যারা বাজারে যায় তারা গিয়ে ওই বাজারে যারা দোকানদারি করে তাকে বলে এইটা দাও ওইটা দাও, দর নিয়ে মাথা ঘামায় না সাধারণত। এটা কি বলছেন বলুন, আমি চেতলায় থাকবো, আমি লেক মার্কেটে যাব না, আমি যাব কাঁকুরগাছি বাজারে? না আমি সেটা বলছি না, আমি বলছি দামের ইউনিভার্সাল হাইয়েস্ট দাম এই বাজারগুলো যেটা বলছি, কোয়ালিটি, সবজিরও কোয়ালিটি না, যেরকম আমি ভালো বলছি দামও বেশি। দামটা তো ইউনিভার্সাল রাখাটা তো রাজ্যের দায়িত্ব। 100 বার দাম, হ্যাঁ 100 বার দাম। আপনার যুক্তি যদি ধরি তাহলে কেন একটা জায়গায় 180 130? না আমি আপনাকে বলছি দামের ডালেরও কোয়ালিটি আছে তো। আপনি যে ডালটা কিনছেন বাজারে সেই ডালেরও কোয়ালিটি আছে। রবীন্দ্রনাথ, আমি টাস্ক ফোর্সের কথা আসবো, তার আগে দ্রুত একবার আপনাকে দেখিয়ে দেবো যে আজকে সকালে 3 দিন আগে নয়, আমাদের প্রতিনিধি কলকাতার বিভিন্ন বাজার ঘুরে কি দর পেয়েছেন দেখুন। জুনের মাঝামাঝি এসে গ্রীষ্মের দাবানলে সাময়িক বিরতি পড়লেও ডাল সবজির বাজার এখনো আগুন। আগে লোকে বলতো ডাল ভাত জুটলেই হবে, এখন তো সামান্য ডাল খেতে হলেও অনেকে দুবার ভাবেন। পেঁয়াজের মতো এখন ডালেও চোখে জল। पहले जो प्याज काटने में आंसू आते थे, अब प्याज खरीदने में। यार ये महंगाई ने ना भैंस की आंख कर रखी है। कल न्यूज में था पेट्रोल फिर बढ़ने वाला है। দিনের পর দিন বাড়ছে খরচ, আগুন বাজার। 6 মাস আগেও 1 কেজি মুগ ডালের দাম ছিল 80 থেকে 120 টাকা, বর্তমানে যা বেড়ে দাঁড়িয়েছে 110 থেকে 170 টাকায়। মুসুর ডাল কেজি প্রতি 55 থেকে 60 টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে 110 থেকে 120 টাকায়। 100 গণ্ডি দীর্ঘদিন ছাড়িয়েছে বেশ কিছু ডাল, তার মধ্যে মুগ ডাল, বিউলির ডাল, অড়হর ডাল এগুলো বেশ কিছুদিনই 150 গণ্ডিও পেরিয়ে গিয়েছে। এবার তার সঙ্গী হয়েছে ছোলার ডাল। ডালের মতো না হলেও দাম বেড়েছে চালেরও। গত কয়েক মাসে প্রায় প্রতিটি চালের দাম গড়ে 5 টাকা করে বেড়েছে। চা হোক বা চাটনি, মিষ্টি ছাড়া মুখে রোচে না, তাহলে তো আরো জ্বালা। কারণ চিনির দাম কেজি প্রতি 34 টাকা থেকে বেড়ে 42 টাকায় পৌঁছে গিয়েছে। अरे यार बचपन में इसको मैं हफ्ते में 2 बार रबड़ी खिलाने ले जाता था। हर रोज घी के पराठे का नाश्ता कराता था। महंगाई तब नहीं थी क्या? पर ऐसी आग ना लगी थी तब। দাম বাড়ার রেসে একদম সামনের সারিতে আলু এবং টমেটো। আলুর দাম ছাপিয়ে গেছে পেঁয়াজকেও। জ্যোতি আলু 20 টাকা থেকে 22 টাকা, চন্দ্রমুখী আলু 24 টাকা থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। সম্প্রতি এই সবজির যে বৃদ্ধি তাতে সঙ্গী হয়েছে টমেটো। পেঁয়াজ যেখানে 20 টাকা কেজি, সেখানে আলু 22 থেকে 25 টাকা কেজি। টমেটো তো কদিন আগেও 40 থেকে 50 টাকা কেজি দরে মিলতো, এখন 70-80 টাকা কেজির নিচে পাওয়াই যায় না। মাছে ভাতে বাঙালির তো দুঃখের আরও কারণ আছে, কারণ রুই থেকে কাতলা সবেরই দাম কেজি প্রতি 250 থেকে 300 ছুঁই ছুঁই। ফলে মনে শত ইচ্ছে থাকলেও মাছ কিংবা মিষ্টি কোনোটাই আর মোর নয়। স্বাদ আর সাধ্যের লড়াইয়ে পিষছে মধ্যবিত্ত। महंगाई की वजह से कितनी जरूरी चीजें हमसे कब छिन गई पता भी नहीं चला। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। রবীন্দ্রনাথবাবু, আপনি নিশ্চয়ই এই দাবি করবেন না, তার কারণ গোটা দিন আপনি মিটিং করে এলেন, এত গুরুত্বপূর্ণ মিটিং যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে পৌরোহিত্য করতে হলো। সব বাজারে একদম আপনি যা বলছেন সেই দরগুলো আছে, ভিআইপি মার্কেটের মতো। আপনি এক্ষুনি বলবেন যে জলের দরে ভিআইপি মার্কেটে মাছও পাওয়া যাচ্ছে। এ তো মানুষের অভিজ্ঞতার সঙ্গে মিলছে না। এবং কোন কোন জিনিস আমি বলছি না, আপনি যে মিটিং এ ছিলেন সেই মিটিং এ স্বয়ং মুখ্যমন্ত্রী সভাপতি টাস্ক ফোর্সের, তার মিটিং এ মিনিটস হচ্ছে যে কাঁচা লঙ্কা, ডাল, পেঁয়াজ, আলুর এতটাই অবস্থা যে 3 বছরের মধ্যে আলুর বীজ উৎপাদনে পশ্চিমবঙ্গকে স্বনির্ভর করে তোলার লক্ষ্য রেখেছেন মুখ্যমন্ত্রী। এতগুলো একসঙ্গে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না। সব কিছু দাম এক আছে, তাহলে আজকে মিটিং করলেন কেন? আমি বলছি আপনি আমাকে বলতে দিন, খালি আপনি প্রশ্নই পর প্রশ্ন করলে হবে না। আমি আপনাকে বলছি গত বছরের মার্চ মাসে 4th মার্চ মসুর ডালের দাম ছিল 110 টাকা, মুগ ডাল ছিল 130 টাকা, গত বছরের 4th মার্চ। হ্যাঁ, আর এবছরে সেটা আমি যা বললাম এইটা। আর একটা কথা আপনাকে বলছি, সবজির মধ্যে যেটা দামটা বেড়েছে সেটা লঙ্কা এবং কি বলে আপনার টমেটো, এই দুটোর চাষ। লঙ্কাটা আমাদের এখানে বেশিরভাগই হয় আপনার সুন্দরবন এবং হলদিবাগ, এই দুটো জায়গায় হয়। এবং লঙ্কাটার দাম বাড়া, লঙ্কাটা কিন্তু দেখুন, এই টমেটো আর লঙ্কা আমি বলছি 7-6 কিন্তু দাম এতটা ছিল না। টমেটোর দামটা ছিল 30 টাকা। এখানে 24 কিন্তু এখন আর আজকের দিনে আপনি কথা বলছেন 60 টাকা। আপনাকে বলছি বাকি সবজিগুলো কিন্তু অ্যাভারেজ অনেক সবজির দামই 20 টাকার মধ্যে। পেঁয়াজের কথা বললেন, পেঁয়াজটা
14-15 টাকা তো পেঁয়াজ পাওয়া যাচ্ছে একটা ছোট সাইজে। আমি- আর আমি- 1 নম্বর কোয়ালিটি যেটা সেটা 20 টাকা। আমার কোনো আপত্তি নেই, আপনার যে এই লিস্টটা পড়লেন, আমি বলছি বাজারে গিয়ে না মিললে লোকে কিন্তু সোজা ভিআইপি মার্কেটে চলে আপনার সঙ্গে দেখা আমি করবে। বলছি তো আপনি পাঠিয়ে দিন যে কোনো জায়গায় সবজি। আপনি যদি এখন সমীর বাবু, শীতের সমীর সবজি- পালের কাছে যাবো, আমি আসছি। কি মিলছে ওনার সঙ্গে মানুষের অভিজ্ঞতা? মানুষের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। তার কারণ হচ্ছে প্রথম কথা আমি এটা বুঝতে পারলাম না যে আমরা ছোটোর থেকে শুনে এসেছি বেলডাঙার লঙ্কা, সেটা উধাও হয়ে গেল কি করে ওনার সূত্র থেকে। তা লঙ্কার চাষের তো লঙ্কার দাম বৃদ্ধিটা তো আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর থেকে ক্রমেই বাড়ছে। আলুটা তো একদম মানে সত্য কথা, আলু আজকে যেন মানুষের কাছে মানে একটা বিশাল যন্ত্রণার কারণ হয়েছে। এর পিছনে 24 থেকে 26 টাকা। 26 এবং কোন আলু 24 টাকা? এসব আপনারা কি বলাচ্ছেন আমাদের? কি বসিয়ে? বলছি আমরা বাজারে? রবীন্দ্রনাথ বাবু, আমি বলছি আপনার ফোন নাম্বারটা দয়া করে আমি দিচ্ছি, আপনি দর্শকদের দিন। কালকে 3028827 কোথা থেকে আপনি লিস্ট? আমি বলছি দর্শকদের যে যদি কোথাও 20 টাকার বেশি জ্যোতি আলু বিক্রি হয় আপনারা আমাদেরকে জানান। আমরা যদি কেউ করে তাদেরকে পুলিশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে তুলে নিয়ে যাবে যদি কোনো ব্যবসায়ী করে। আচ্ছা, আমি ব্যবসায়ী একটা সংগঠন জিনিস করি। বুঝতে পারছি দায়িত্ব রবীন্দ্রনাথ নিয়ে বাবু, বলছি। হ্যাঁ আপনি দায়িত্ব নিয়ে বলছেন, আমিও দায়িত্ব নিয়ে বলছি। তাহলে কেন মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিং এর মিনিটসে লিখতে হচ্ছে যে আলুর দাম যাতে 14 টাকার বেশি না হয় সে 14 ব্যাপারে টাকা, শুনুন, এবার গ্রহণ বলি, করা হয়েছে। 14 টাকা আপনি রাজ্য সরকার বিক্রি না, করবে, রাজ্য আপনি সরকার এবারে এই প্রথম শুনুন, আপনি বললে হবে না। আপনি এই প্রথম অনেক বছর পরে চাষিরা ভালো দাম পেয়েছে। 10 টাকা কিলো মাঠে বুঝলাম তো, আমি বলছি দাম যদি সব বাজারে ঠিক থাকে, রাজ্য সরকার কিলো আলু প্রডিউস করতে 6 টাকা খরচা পড়ে। রাজ্য সরকার তো আলু 6 টাকা কিনে 4 টাকা বেচলে সেই চাষিদের মানে কি এটা মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, নিয়ন্ত্রণের বাইরে চলে না, যাচ্ছে কোনো বিষয়টা? নিয়ন্ত্রণ, ফুললি নিয়ন্ত্রণ আছে। আপনি যেটা বলছেন সেটা ঠিক না। আমি বলছি এটা সঠিক তথ্য নয়, এবারে ভুল তথ্য। আমার কি বলার নেই। আমি অর্থনীতিবিদের কাছে আসবো, মানে আমি বলছি এক্স্যাক্টলি রবীন্দ্রনাথ বাবুর সঙ্গে যেটা নিয়ে আমার তর্কটা হচ্ছে, একাডেমিক জ্ঞান আর বাস্তব এই দুটোর মধ্যে যে একটা বিরাট গ্যাপ আছে সেটা আপনারা স্বীকার করছেন। আপনি যদি গ্রীষ্মকালে শীতকালীন সবজি খোঁজেন দাম পাবেন, আপনি যদি শীতকালে আলুটা কস্টিং পড়ছে 15 টাকা, আলুটা কস্টিং পড়ছে, আপনার একটা আলু ওরা বেচছে 10 টাকা, সেই আলুটা লিখছেন 14 টাকা। শুনুন বলছি, ঠিকই বলেছেন উনি কোনো কি এই 14 টাকাটা গত বছর থেকে বিক্রি করছে। সরকারি যে দোকানগুলো খোলা হয়েছে সুফল বা কর্পোরেশনের মাধ্যমে, গত বছর বাদ দিন তো আজকের প্রেস রিলিজ 14 টাকায় তো বিক্রি হচ্ছে, আমি বলছি তো, এবং সেটাকে আরো বাড়াবার জন্য আমি অর্থনীতিবিদের কাছে আসবো। একদম সোজা কথা আমি আপনার কাছে বলছি, সেটা হচ্ছে এই যে গোটা দামের ফারাকটা, এই ফারাকটা আছে বলেই তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এতগুলো বিষয়ের মধ্যে প্রায়োরিটাইজ করে এই বিষয়ে সারাদিন বৈঠক করতে হয়েছে। দামটা আসলে এতে যদি পাওয়াই যেত, মানুষ বাজারে গিয়ে রবীন্দ্রনাথ বাবুর লিস্টটি দেখে এই দরে পেত, তাহলে কোনো সমস্যাই হতো না, কোনো অনুষ্ঠানই করতে হতো না, আপনাকেও কষ্ট করে আসতে হতো না। একাডেমিক ডিসকাশন বহির্ভূত কোনো ডিসকাশন হতে পারে না। আমরাও যারা একাডেমিশিয়ান তারা বাজারে গিয়ে বাজার করি এবং কত দামে জিনিস কিনছি সেটাও আমরা বুঝি। হ্যাঁ, মানে খুব মহার্ঘ, প্রত্যেকটি জিনিস যে খুব মহার্ঘ হয়ে যাচ্ছে এর বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনি যদি ইনফ্লেশন রেট দেখেন অল ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ ছেড়েই দিন, অল ইন্ডিয়া ইনফ্লেশন রেট দেখেন, রুরাল ইনফ্লেশন, গ্রামাঞ্চলে যে ইনফ্লেশন সেটা কিন্তু অনেক বেশি আরবান ইনফ্লেশনের থেকে। এবং আরবান ইনফ্লেশন আপনি যদি দেখেন ইন ডেজ টু কাম, এই সামনে যে দিন আসছে তাতে আরো বেশি বাড়ার সম্ভাবনা আছে। কারণ আরবান সেক্টর নিজে খাবার জিনিস, খাদ্য সামগ্রী কিচ্ছু প্রডিউস করে না, সব কি বলে গ্রামাঞ্চল থেকে আসে, এবং সেখানে বর্ষাকালে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে থাকে। এক, তারপরে মজুদদারদের তো একটা মধ্যস্বত্বভোগীদের একটা রোল রয়েছে। দুই, পেট্রোলের দাম যদি দিনকে দিন বাড়তে থাকে ক্যারিং কস্ট বাড়বে। দুই, এবং তৃতীয়ত সর্বোপরি যে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাউন্স করতে চলেছে, পে কমিশনের এফেক্ট ইমপ্লিমেন্টেশন হতে চলেছে, এবং যেই মুহূর্তে পে কমিশন ইমপ্লিমেন্টেড হবে আবার দেখবেন যে ইনফ্লেশন লাফিয়ে বেড়ে চলেছে। সৈকত বাবু, এমনি ফোরে এবং অসাধু আড়তদারদের বিরুদ্ধে অভিযানই বা কোথায় হয়?
ফোরে এবং অসাধু আড়তদারদের বিরুদ্ধে যতটা অভিযান হওয়া দরকার ছিল সেই অনুযায়ী হচ্ছে না। হ্যাঁ, একটা প্রকল্প যেটা রাজ্য সরকার নিয়েছে যে সস্তায় অনেক সুফল কেন্দ্র বা ইত্যাদি প্রভৃতি যেগুলো উনি বললেন, সেগুলো একটা কাজ করতে পারে, কিন্তু সেখানে যে মানের আলু বা যে মানের পেঁয়াজ অনেক সময় বিক্রি করা হয় সেই দিকে কিন্তু রাজ্য সরকার বাংলা একদম একটা কথার সাথে সঠিক নয়, এই কথাটা একেবারেই সঠিক নয় যে বিক্রি কলকাতা শহরের মানুষ আপনার হুগলির আলু ছাড়া শুনুন, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা পুরুলিয়া বাঁকুড়িয়ার আলু কলকাতা শহর অঞ্চলের মানুষ খায় না, কেনে না, এগুলো বেশিরভাগই বাইরের রাজ্যে যায় বা গ্রামে চলে। কলকাতার মানুষ যে আলুটা খায় সেটা হচ্ছে পুরোপুরি হুগলির আলু। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা পুরুলিয়া বাঁকুড়িয়ার আলু কলকাতা শহর অঞ্চলের মানুষ খায় না, কেনে না, এগুলো বেশিরভাগই বাইরের রাজ্যে যায় বা গ্রামে চলে। কলকাতার মানুষ যে আলুটা খায় সেটা হচ্ছে পুরোপুরি হুগলির আলু। হুগলি জেলায় উৎকৃষ্ট মানের জ্যোতি আলু তৈরি হয়, সেগুলো কলকাতার মানুষ ইউজ করে। আমাদের রাজ্যে চন্দ্রমুখী আলু অনলি 5% প্রডিউস হয়, বাকি আলু যে জ্যোতি সেটা আমাদের এখানে। কিন্তু আপনারা যে দামগুলো দেখেন, আলু 14 টাকায় দেবেটা কি করে আপনি বুঝতে পারছেন? আলুটা যে স্টোর করেছে তার স্টোর সারাদিন আপনি মিটিং করে এলেন, আপনারই মিটিং এর না ঠিকই আছে, গভর্নমেন্ট নবান্ন থেকে বলা হচ্ছে, আপনি কথাটা বুঝছেন না। গতবারেও তাই ছিল, সরকারি আলু সরকারি স্টলগুলো থেকে যে দামে বিক্রি করছে সেই দামে প্রাইভেটে সেটা বিক্রি করা যাবে না। এর আগে কি হয়েছিল, গভর্নমেন্ট দিচ্ছিল 12 টাকা করে, সেই আলুগুলো বাইরে বিক্রি হচ্ছিল। তার আগের বছর 2013 দিচ্ছিল 11 টাকা, বিক্রি হচ্ছিল 13 টাকা রিটেলাররা। আর এবার পরের বছর 22 থেকে 24 টাকা আলু। আমার কিছু বলার নেই সমীর বাবু, আমি একটা পাটেও আসি, সেটা হচ্ছে আমি শুধু রবীন্দ্রনাথ বাবু দেশের একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, কোনো মানে এটা নিয়ে সংশয়ের জায়গা নেই। আপনাদের যখন কংগ্রেস সরকার ছিল, ইউপিএ সরকার ছিল, তাদের বিরুদ্ধে দুটো মূল অভিযোগ ছিল। না একটা দুর্নীতি হচ্ছে আমরা জানি না। এই সমীর বাবুর সঙ্গে আমি একটা কথা বলে রাখি, একটা মূল্য বৃদ্ধি দাদা এমন আছে দিন এলো, 2 বছর আগে কংগ্রেস আমলে অরহর ডাল 75 টাকায় পাওয়া যেত, আর এখন সেটা 151 টাকা, মানে দ্বিগুণেরও বেশি। এ তো শুধু পশ্চিমবঙ্গের ব্যাপার নয়, গোটা দেশে মূল্য বৃদ্ধি হচ্ছে, আটকাতে পারছেন না কেন? দেখুন, আমি একটা কথা বলি, তেলের দামও আছে, তেলের দাম এক্স্যাক্টলি। একটা কথা বলি, একটু আগে এই সৈকত বাবু একটা কথা ধরলেন সূত্র, সেটা খুব খুব সামগ্রিক এই বাজারের জন্য। সেটা হচ্ছে যে যখনই পশ্চিমবঙ্গে দেখা যায়, আমি একটু অন্য দিক দিয়ে শুরু করি, যখনই পশ্চিমবঙ্গে দেখা যায় যে জিনিসপত্রের দাম বাড়ছে, কিছুদিন বাদে কারোর প্রচ্ছন্ন মদতে দেখা যায় জিনিসটার কোয়ালিটি 3-4টা রূপ এসে যায়। মানে কম দামেও পাওয়া যাচ্ছে, মানুষ নিতে পারবে কিনা, বাড়িতে নিয়ে রান্না করা যাবে কিনা, মানুষ পাতে দিতে পারবে কিনা, সেটা নিয়েও প্রশ্ন থাকে। এরকম একটা কোয়ালিটিও বাজারে তৈরি হচ্ছে, এটা বিগত 4-5 বছর ধরে আমরা দেখছি। আপনি কিনবেন কেন যদি খারাপ? দেখুন দামটা তো বাড়িয়ে ইনফিরিয়র কোয়ালিটি কিনবেন, যেটা ইটেবল নয় সেটা আপনি কেন কিনবেন? আপনি যেটা খেতে পারবেন কোয়ালিটি হতে পারে, আপনার পকেটের জোর থাকতে পারে, সাধারণ মানুষ নয় বাজারে থাকছে কি করে? বাজারে খাওয়ার মতো যোগ্য বলেই সেটা বিক্রি করতে হবে। আমি ইন্দ্রাণী ঘোষের কাছে যাব। ইন্দ্রাণী দেবী, আপনি গৃহবধূ এবং প্রতিদিন এই আগুনে আপনার আঙুল ছ্যাঁকা সহ্য করতে হচ্ছে। মাছ থেকে ডাল থেকে শাকসবজি, কোনটা 3 বছর আগের মতো আছে যেটা রবীন্দ্রনাথ বাবু দাবি করছেন? আপনি আমায় বলুন। না, দাম তো সবসময় প্রত্যেক মুহূর্তেই বাড়ছে, সেটা তো আমরা মানে সবসময় দেখতে পাচ্ছি। দাম দ্রব্যমূল্য বৃদ্ধির একটা দিক রয়েছে, আর নিত্যদিনের ব্যবহার্য সামগ্রীর দাম যদি রোজ দিন বাড়ে, সেটা তো একটা সংসারের উপর, এটাই একটা সঞ্চয়ের খাত না? এই যে রেগুলার কাজ যে খরচটা, সেখানটা যদি বেশি বাড়ে সেখান থেকে সঞ্চয় করা যায় না। অন্য খাতগুলো তো নির্দিষ্ট, শিক্ষার খাতটা বা আমাদের অসুখ বিসুখের জন্য যে টাকাটা সরানো থাকে সেটাও নির্দিষ্ট, বা আমাদের ভবিষ্যৎ সঞ্চয়ের যে টাকাটা সেটাও নির্দিষ্ট। তো এই রেগুলার কাজ নিত্যদিনের ব্যবহার্য সামগ্রী যদি খুব বেশি ফ্লাকচুয়েট করে, তখন তো আমাদের সেটা সেই টাকাটা বাঁচাতে গিয়ে আমাদের তখন সঞ্চয়টাতে হাত পড়ছে। এবার ভবিষ্যৎ সঞ্চয়টাতে যদি হাত পড়ে, বা বিনোদনের সামগ্রীর জন্য যে টাকাটা আমরা সরাচ্ছি সেটাতে যদি হাত পড়ে, তাহলে তো আমাদের এদিকে কাগজে খবর বেরোচ্ছে যে প্লেনের টিকিটের দাম কমে 2,500 টাকা হবে। সেই টিকিটের টাকা জোগাড় হবে কোত্থেকে? সেই টিকিটটা জোগাড় করতে গেলে যে ধরনের মানে মানিটারি ব্যবস্থা হওয়া উচিত। এবং খাবার জিনিসই তো একটা লেভেলের পর আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না। না, সেটা তো করাই যায় না। ইনফেরিয়র কোয়ালিটি রয়ে যাবে, আপনার খাবার খাতের বাজেট বাড়তে বাধ্য।
হ্যাঁ সেটাই সঞ্চয়টা কমতে বাধ্য। সবসময়ই একটা আপনি তো সবসময়ই বাজারে ইচ্ছে থাকে। আগে যে নরম পচা মাছটা কিনতে পারবেন না। না। আগে তো বর্ষাকালে লোকে বা গ্রীষ্মকালে লোকে সবজি আর মাছ কম খেয়ে ডাল বা ইত্যাদি প্রভৃতি খেতেন, কিন্তু এখন ডালের দাম ডালটা তো প্রত্যেক দিনের খাদ্য তালিকায় প্রত্যেক বাড়িতেই থাকে। ডাল ভাত ভাজা সবারই থাকে। ডালের দাম এত বৃদ্ধি পেয়েছে, রোজ এখন লোকে ডাল খেতে পারছে তখন সেটাতে একটা কনফিউশন আসছে যে না করে একটা অন্য কিছু সাবস্টিটিউট করার জন্য। আমি আপনি যারা মধ্যবিত্ত হিন্দি তারা ফিল্মে তাও একটা করতে পারে। সাধারণ মানুষের কথা একদম একটা জনপ্রিয় গান ছিল, ডাল রুটি খাও প্রভুকে গীত গাও, অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এই না গান। ডাল ছাড়া মোটামুটি সবার বাড়িতেই ডালটা প্রত্যেক দিনের তালিকায় একদম। থাকে। ডাল ভাত ছাড়া ডাল আমি ভাজা আমি ভাত দ্রুত একবার দেখাতে চাইবো যে এই সমস্ত কিছু বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি রাজনৈতিক চাপানুতর, যেরকম অন্য 10টা বিষয় বিন্দু মাত্র কমে না, সেরকম বাজার দর বাড়ছে, সেখানে রাজনৈতিক চাপানুতর কম হবে কি করে? একদিকে রাজ্য, অন্যদিকে কেন্দ্র, এই পারস্পরিক দোষারোপের পারা কিন্তু চলছে। 200 ছুঁই ছুঁই ডাল, রেকর্ড ভাঙা টমেটো। মূল্যবৃদ্ধির ঝাঁজ যখন মধ্যবিত্তের নাভিশ্বাস তুলেছে, তখন রাজ্যের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, দাম কমানো তো রাজ্যেরও দায়, তারা কেন সেটা দেখছে না? भारत सरकार जो देखिए राज्य सरकार की भी जवाबदेही है। हम आम जनता से गृहिणी से मैं कहना चाहूंगा कि दाल के कीमत में यदि इजाफा हो तो आप राज्य सरकार को पकड़ो। রাজ্য সরকারের চেষ্টা করা উচিত কৃষিজ পণ্যগুলোর দাম যাতে ঠিকঠাক থাকে, আর যেগুলো ক্রাইসিস আছে ডালের মতো কিছু যেটা আবশ্যকীয় পণ্য, যেটা আমাদের রোজকার প্রয়োজন হয়, যদি এখানে না থাকে বিদেশ থেকে আনানো উচিত। এদিকে মূল্যবৃদ্ধি নিয়ে আবার রাজ্যের তৃণমূল সরকারের দিকে আঙুল তুলছে বিরোধীরা, সেই সঙ্গে মোদী সরকারের দিকেও। সরকার পক্ষের অনিচ্ছা দেখে বোঝে মনে হলো হয়তো বিজেপি কোনো বেকায়দায় পড়তে পারে, এরকম কোনো পদক্ষেপে তারা যেতে রাজি নয়। মূল্যবৃদ্ধি যে চূড়ান্ত জায়গা থেকে পৌঁছেছে, এগুলো যদি বিধানসভা ফ্লোর ঠিকমতো করে বিধানসভায় ব্যবহার করে মানুষের গ্রিভ্যান্স নিয়ে আসা না যায়, তাহলে বিধানসভা তা কার্যকরী ভূমিকা পালন করতে অসুবিধা হবে। সরকার পক্ষে সেটা বোঝাটা জরুরি। বিরোধীদের আক্রমণের জবাবে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যপালের ভাষণ নিয়ে বিধানসভায় 12 ঘন্টা বিতর্ক হবে, তাতেই তো বিরোধীরা মূল্যবৃদ্ধি নিয়ে বক্তব্য রাখতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী হয়েও মূল্যবৃদ্ধি নিয়ে রাস্তায় নেমেছেন। এরই মধ্যে রাজ্য সরকার মূল্যবৃদ্ধিতে লাগাম পড়াতে উদ্যোগী হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসে টাস্ক ফোর্স। সূত্রের খবর, বৈঠকে ডাল টমেটোর ঊর্ধ্বমুখী দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সের সদস্যদের উদ্দেশ্যে বলেন, সবাইকেই তাদের দায়িত্ব পালন করতে হবে, আমি বললেই হবে আর আমি না বললে হবে না, এটা ঠিক নয়। বাজারে নিয়মিত নজরদারি চালান, ফরেদের ওপর নজর রাখুন। একই সঙ্গে টমেটো এবং ডালের ফলন বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, যেসব জায়গায় ট্রেনে করে সবজি পৌঁছানোর সংস্থান নেই, সেখানে সুফল বাংলা গাড়ির সংখ্যা বাড়াতে হবে, যাতে চাষিরা নিজেরাই নিজেদের সবজি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হওয়া টাস্ক ফোর্সের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সুফল বাংলা কাউন্টার থেকে 14 টাকা কেজি দরে আলু বিক্রি করবে রাজ্য সরকার। এমনকি বাজারেও যাতে আলুর দাম 14-র মধ্যে থাকে, সে বিষয়ে উদ্যোগ নেবে তারা। নজর দেওয়া হবে ফলন বাড়ানোয়। দরকারে কৃষিজাত পণ্যের মূল্য নির্ধারণও করা হবে। যে সকল স্থানে সরকারি পরিকাঠামো আছে সেখান থেকে আলু বিক্রির ব্যবস্থা করা হবে এই 14 টাকা কিলোর দামে। অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, পদক্ষেপও নেওয়া হচ্ছে, কিন্তু দাম কবে কমবে একটাই প্রশ্ন সাধারণ মানুষের। এবিপি আনন্দ। আমি সত্যি বুঝতে পারছি না, মুখ্যমন্ত্রী সব এমনি বলছেন, মানে আমি বলছি বাজারে নজর রাখুন, ফরেদের ওপর নজর রাখুন, সরকারের কাজ আলু বিক্রি করতে হচ্ছে, তার কারণ এই আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি বলছি হ্যাঁ উড়িয়ে দিচ্ছি এই জন্য যে আপনারা যেগুলো দেখাচ্ছেন তার মধ্যে অনেক অসত্য ভর্তি, এটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বলছি আমি ডাল বলতে দিন এক সেকেন্ড, 200 টাকা কিলো ডাল যেটা আমি দেখলাম, এটা কোন বাজারে বিক্রি হচ্ছে, কোন দোকান, কে বিক্রি করছে, সেটা তো আপনি দেখবেন সমস্ত লোক মার্কেট থেকে শুরু করে সমস্ত জায়গায়। রবীন্দ্রনাথ বাবু, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমাকে বড় বলছি যে আপনি আমাকে দয়া করে রবীন্দ্রনাথ বাবু যে লিস্টের দামগুলো দেখলেন, কাল সকালে যখন বাজারে যাবেন একটু মিলিয়ে দেখে নেবেন যে এবিপি আনন্দের লিস্টটা সঠিক, আপনার পকেটে সেটার জন্য চাপ বেগুন 20 টাকা যে অবিশ্বাস্য দামের তালিকা রবীন্দ্রনাথ বলে দিচ্ছেন এই স্টুডিওতে বসে, সেইটা সঠিক। আর দয়া করে ভিআইপি মার্কেটে রবীন্দ্রনাথ বাবুর কাছে গিয়ে দয়া করে সাধারণ মানুষ অভিযোগ জানিয়ে আসবেন। আমি বলছি, আমি বিশ্বাস করি না রবীন্দ্রনাথ বাবু যে মুখ্যমন্ত্রী একেবারে অকারণ বসে
গোটা দেশের একটা সমস্যা, সেখানে সারা দিন ধরে বসে তিনি মিটিংটা করলেন সম্পূর্ণ অকারণ। বাজারে নজর রাখার কথা, ফোরেজের উপর নজর রাখার কথা আপনি আবার বলছেন। আরে অবাস্তব বিষয় নিয়ে সারাদিন মিটিং করলেন। অবাস্তব না, অবাস্তব কেন হবে? সেখানে তো শুধু কি করে উৎপাদন বাড়ানো, যেরকম ডাল আমাদের রাজ্যে হয় না, যেরকম আমাদের চিনি আমাদের রাজ্যে হয় না, 15 দিন অন্তর রিভিউ মিটিং করতে হবে। সেটা বরাবরই বলেছেন। 5 বছর ধরে 80 টাকা কিলো বেগুন হয়েছিল 5 বছর আগে, উনি নিজে প্রায় ঘুরছেন, পাল্টাতে সত্য যুগে নিয়ে যাবেন। এরপরে হয়তো দেখবো রবীন্দ্রনাথ বাবু বলছেন যে বিনামূল্যে বাজারে যাবেন, আপনার মুখশ্রী দেখে মুগ্ধ হয়ে দোকানদাররা জিনিসপত্র, চাল ডাল থেকে শুরু করে মাছ সবজি সবকিছু দেবেন। যে ভুক্তভোগী তিনিই একমাত্র জানেন যে সকালে বাজার করার অভিজ্ঞতাটা ঠিক কিরকম এবং কিভাবে হাতের প্রায় ছেঁকা দেওয়ার মতো জিনিসপত্র এবং পকেটটা কিভাবে ভর্তি পকেট খালি হয়ে যায় কত দ্রুত। সুতরাং তারা অভিজ্ঞতা মিলিয়ে নেবেন। তবে কেন্দ্র এবং রাজ্য চাপানুতরের মধ্যে রবীন্দ্রনাথবাবু অস্বীকার করলেও একটা তৎপরতাও চোখে পড়ছে। ছোট্ট একটা বিরতির পর দ্বিতীয় অংশে ফিরব। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল। গগন থার্মেক্স TNT বার, নির্মাণের বাদশা।